আজ নিয়েছি কাঁকড়া, আর কাঁকড়ার যে বড় বড় মোটা মোটা পা সেগুলোকে হালকা হাতে একটুখানি ফাটিয়ে নিয়েছি, না হলে কিন্তু তার মধ্যে মশলা ঢুকবে না। বসিয়েছি গরম জল, দিয়ে দিলাম হলুদটা দিয়ে একটুখানি জলটা ফুটলেই তার মধ্যে দিয়ে দিলাম কাঁকড়াগুলো একটুখানি গরম জলে জাস্ট হলুদ দিয়ে ভাপিয়ে নেব। তাহলে কাঁকড়া খেলে কোনো রকম পেট ব্যথা বা এইসবের কোনো সম্ভাবনা থাকে না, কারণ হলুদটা অ্যান্টিসেপটিক, সেই ব্যাপারটা নষ্ট হয়ে যায়। এবার দেখো কড়ায় তেল দিলাম, দিয়ে ওই যে কাঁকড়াগুলোকে দিয়ে দিচ্ছি, একটুখানি ভেজে নেব কাঁকড়াগুলো ভাপিয়ে নেওয়ার পরে আর কি। এবারে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ভেজে একটা পাত্রের মধ্যে সেই কাঁকড়াগুলোকে তুলে নিলাম। এরপরে আবার কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিলাম, এবার দিয়ে দিলাম আলুগুলো ছোট নতুন আলু, সেগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। এবার খুব ভালো করে একটুখানি ভেজে নেব, নিয়ে এটাকেও আমি তুলে ফেলবো। এরপরে কড়াইয়ে তেল দিচ্ছি, দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটাকে রেডি হয়ে গেলে দেবো পেঁয়াজ কুচিগুলো তো এবার খুব ভালো করে ভেজে নেওয়ার পালা। তাই কড়ার মধ্যে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, নিয়ে প্রথমেই আমি এর মধ্যে অ্যাড করে দেব নুনটা, তাহলে পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি দেখো মশলা, পুরোটাই বাটা মশলা, যেটার মধ্যে আছে আদা, গোটা জিরে, শুকনো লঙ্কা, রসুন আর 2টি কাঁচা লঙ্কা। এটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ভালো করে মশলাটাকে কষবো, যখন কষতে কষতে তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত কষবো। আর দিয়ে দিলাম বাটি ধোয়া জল, আর তারপরে অ্যাড করে নিলাম হলুদ দিয়ে। এরপরে আমি দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটার জন্য কালারটা খুব ভালো আসবে। এবারে আবার নাড়াচাড়া করে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষতে হবে, বাটা মশলা কিন্তু কষতে হয় খুব ভালো করে। এরপরে দিয়ে দেব টমেটোটাও কষতে কষতে একদম নরম হয়ে গেলে, যখন গলে যাবে, তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি চিনিটা কিন্তু দিতে লাগবে, টেস্টটা একদম পারফেক্ট আসতে গেলে চিনির ইউজটা করতে হবে। এরপরে দিলাম আমি কাঁকড়াগুলো, দিয়ে মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব। আর এটা কষাতে কষাতেই দিয়ে দেব আলুগুলো, দিয়ে আলু, কাঁকড়া আর মশলা খুব ভালো করে কষে নেব। নিয়ে এরপরে আমি ইউজ করব এর মধ্যে গরম জল দিলে কিন্তু রান্নার টেস্টটা একটু অন্যরকম হয়। এরপরে দেখো নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এর মধ্যে আমি